কাশিদাসী মহাভারত আদি পর্ব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ম উদীরয়েৎ। গণেশ বন্দনা। খর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং প্রস্যন্দন্মদগন্ধলুব্ধ মধুপবালল গণ্ডস্থলম দন্তাঘাতবিদারিতারি রুধিরৈ সিন্দূরশোভাকরং বন্দে শৈলসুতাসুতং গণপতিং সিদ্ধিপ্রদং কামোদম। বিঘ্ন বিনাশন গৌরীর নন্দন বন্দিদেব গণরাজে ব্রত যজ্ঞ হোমে সবার প্রথমে ধাতা যাঁরে আগে পূজে। খর্বস্থূল অঙ্গ বদন মাতঙ্গ সুন্দর লম্ব উদর চন্দনে চর্চিত সৌরভে উন্মত ব্যালল গণ্ড ভ্রমর হৃদি বিভূষিত বৈরীর শোণিত পরিধান দীপিছাল ভুজকরিকর সররুহকর পাশাঙ্কুশ জপমাল আসন ইন্দুর ভূষণ সিন্দুর আজানুলম্বিত নাসা প্রচণ্ড মণ্ডল মুকুটকুণ্ডল তিলক তিমির নাসা নানা পরিচ্ছদ কঙ্কণ অঙ্গদ নূপুর কিঙ্কিণী বাজে জ্যোতি জিতেন্দ্রিয় যোগী জনপ্রিয় যোগীন্দ্র যোগীর মাঝে যাহার চরণ করিয়া সেবন রচিত বিবিধ গাথা বাল্মীকি বশিষ্ঠ ব্যাস কবিশ্রেষ্ঠ ক্ষিতিতে হইল খ্যাতা। জয় বিঘ্নেশ্বর মোর বিঘ্নহর হরি নামামৃত পানে তব পদাম্বুজ কৃষ্ণ দাসানুজ সদা কাশী ধ্যানে। ব্যাসদেব বন্দনা। পিতা পরাশর যস্য শুকদেবস্য য পিতা তং ব্যাসং বদরি ব্যাসং কৃষ্ণ দ্বৈপায়নং ভজে। পরাশর পিতা যাঁর শুকদেব সুত বেদের বিভাগকর্তা বলি যিনি খ্যাত। বদরিকাশ্রমে যাঁর নিয়ত বসতি কৃষ্ণবর্ণে বিভূষিত যাহার মূরতি। দ্বীপের উপরি হইল জনম যাহার সে ব্যাসদেবের পদে প্রণাম আমার। বশিষ্ঠস্য প্রণপ্তারং শক্তে পৌত্রং কল্পবম পরাশরাত্মজং ব্যাসং সুকতাতং নমাম্যহম। বশিষ্ঠ প্রপৌত্র শক্তৃপৌত্র যাঁরে গণি পরাশর পুত্র শুক পিতা হন যিনি। কিছুমাত্র কোনো পাপ না আছে যাহার সে ব্যাসদেবের পদে প্রণাম আমার। অচতুর্বদন ব্রহ্মা বিষ্ণুরপ্য চতুর্ভুজ অভাল লোচন শম্ভুর ভগবান বাদরায়ণ। চারিমুখ নাহি যার তবু ভূমণ্ডলে যাহারে স্বয়ং ব্রহ্মা সকলেই বলে। চারি বাহু নাহি যার তবু ত্রিভুবনে যাহারে স্বয়ং বিষ্ণু বলি সবে গণে। যার ভালে চন্দ্র নাই তবু এই ভবে যারে মহেশ্বর বলি সকলেই ভাবে। যিনি এক কিন্তু যাহে তিনের মিলন ধন্য ধন্য সেই ব্যাস দেব তপোধন। ত্বাং বেদশাস্ত্র পরিনিষ্ঠিত শুদ্ধ বুদ্ধিং চর্মম্বরং সুরমুনীন্দ্রনুতং কবীন্দ্রম কৃষ্ণতিশং কনকপিঙ্গজটা কলাপং ব্যাসং নমামি শিরসা তিলকং মুনিনাম। বন্দি মহামুনি ব্যাস মুনির তিলক সুত শুক পরাশর যাহার জনক। বেদশাস্ত্র পরিনিষ্ঠ শুদ্ধ বুদ্ধি ধীর নীলপদ্ম আভা যিনি কোমল শরীর। কনক পিঙ্গল জটাভার যাঁর শিরে প্রকাণ্ড শরীর পরিধান ব্যাঘ্র চিরে। নয়ন কমল দীপ্ত যুগল মিহির পদযুগে নত সুরমুনি ইন্দ্রশূর। ভাগবত ভারতাদি যতেক পুরাণ যাহার কমল মুখে সবার নির্মাণ। লীলায় বিবিধ ভেদ কইল চারিখান ঋক্সাম যজু আর অথর্ব বিধান
কৈবর্তী জননী যাঁর দ্বীপ মধ্যে জন্ম, বাল্যকাল হইতে যাঁর আচরণ ব্রহ্ম। নমস্কার করি তাঁর চরণ পঙ্কজে, পরম আনন্দে কাশীরাম দাস ভজে। গ্রন্থ সূচনা। বেদে রামায়ণে চৈব পুরাণে ভারতে তথা আদৌ চ অন্তে চ মধ্যে চ হরি সর্বত্র গীয়তে। বেদ রামায়ণে আর আছয়ে ভারতে ইত্যাদি যতেক শাস্ত্র আছে ত্রিজগতে, এ সকল বিচারিয়া কহি পুনঃ পুনঃ আদি অন্ত মধ্যে সব হরিগুণ গান। সর্বশাস্ত্র বিচারিয়া কহি পুনর্বার শ্রী মহাভারত গ্রন্থ সর্বশাস্ত্র সার। আদ্যন্তর রহিতং বেদাগোচরং হি মহিতলে, সর্বশাস্ত্র বীজং প্রোক্তং হরিরিত্যক্ষরদ্বয়ম। পুস্তকম পরমং পুণ্যং শ্রী মহাভারতং নমো। জয়ামোচ্চারণদেব নিষ্পাপ জায়তে জন। সর্বশাস্ত্র বীজ হরিনাম অক্ষর, আদি অন্ত নাহি যার বেদে অগোচর। প্রণমঃ পুস্তক ভারত নামধর, যাহার শ্রবণেতে নিষ্পাপ হয় নর। পারাশর্য বচ সরোজম মলং গীতা সুগন্ধি স্বয়ং, নানাখ্যান কেশরং হরিকথা সপ্তাস্য সম্বোধিতম। লোকে সজ্জন ষট পদৈ রহ রহ পেপীয়মানা শবং, ভুয়াদ ভারত পঙ্কজং কলিমল প্রধ্বংসিনঃ শ্রেয়সে। পরাশর সুত মুখে হইল সম্ভব, অমল কমল দিব্য ত্রৈলোক্য বল্লভ। ব্রহ্মাদি দেবতার শ্রবণ বাঞ্ছিত, বিবিধ পুরাণে গ্রন্থ ভারত সঙ্গীত। গীতি অর্থ কইল তাহে সুগন্ধি নির্মাণ, চিত্র বিচিত্র কথা ভারত আখ্যান। হরিতে সদ্ভক্তি যেই প্রচণ্ড তপনে, ভারত পঙ্কজ ফুটে যার দর্শনে। সজ্জন সুবুদ্ধি লোক হইয়া ষটপদী, ভারত পঙ্কজ মধু পিয়ে নিরবধি। বিপুল বৈভব ধর্ম জ্ঞানের প্রকাশ, কলির কলুষ যত হয়তো বিনাশ। ৬০ লক্ষ গ্রন্থ ব্যাস ভারত রচিল, ৩০ লক্ষ শ্লোক তার দেবলোকে নিল। সুরলোকে পড়েন নারদ তপোধন, ইন্দ্র আদি দেবগণ করেন শ্রবণ। ১৫ লক্ষ শ্লোক পিতৃগণ শুনে, অসিত দেবল তথা করেন পঠনে। শুকদেব মুখে শুনে গন্ধর্ব যক্ষ রক্ষ, মহাভারতের শ্লোক ১৪ লক্ষ। ১ লক্ষ শ্লোক প্রচারিল মর্তপুরে, সংসার নরক হইতে উদ্ধারিতে নরে। বৈশম্পায়ন কহেন জন্মে জয় শুনে, পরম পবিত্র কথা ব্যাসের রচনে। ৪ বেদ ষটশাস্ত্র একভিতে কইল, ভারত সংহিতা মুনি তুলেতে তুলিল। ভারেতে অধিক তেই হইল ভারত, বিবিধ পুরাণ গ্রন্থ যাহার সম্মত। সুরাসুর নাগনর এ ৩ ভুবনে, সংসারের মধ্যে যত হইল পুণ্যজনে। সবার চরিত্র এই ভারত ভিতর, যাহা শ্রবণে পাপহীন হয় নর। সর্বশাস্ত্র মধ্যে যার প্রধান গণন, দেবগণ মধ্যে যথা দেবনারায়ণ। নদ নদী গণ যেন প্রবেশে সাগর, সকল পুরাণ কথা ভারত ভিতর। অনেক কঠোর তপে ব্যাস মহামুনি, রচিলা বিচিত্র গ্রন্থ ভারত কাহিনী। শ্লোক ছন্দে সংস্কৃত বিরচিলা ব্যাসে, গীতি ছন্দে কহি তাহা শোনো অনায়াসে। সৌতির প্রতি শৌনকাদি ঋষিগণের প্রশ্ন। শৌনকাদি মুনিগণ নৈমিষ কাননে, ১২ বৎসর যজ্ঞ করে এক মনে। লোমহর্ষণের পুত্র সৌতি নাম ধরো, ব্যাস উপদেশে সর্বশাস্ত্রেতে তৎপর। ভ্রমিতে ভ্রমিতে গেলা নৈমিষ কাননে, শৌনকাদি মুনিযজ্ঞে রত যেইখানে। মুনিগণে প্রণমিল সুতের নন্দন, আশীর্বাদ করি তাঁরা দিলেন আসন। আসনে বসিলে সৌতি কন মুনিগণ, কোথা হতে হইল সৌতি তব আগমন। কোথায় বা এতকাল করিলা যাপন, সবিস্তারে কহ সবে করিব শ্রবণ। মুনিগণ প্রশ্ন শুনি সুতের কুমার,
সবিনয়ে করপুটে কহেন বিস্তার, মহারাজ জন্মেজয় পরীক্ষিত পুত্র, সর্পকুল বিনাশার্থে কৈলা সর্পসত্র। সেই যজ্ঞে মুনিশ্রেষ্ঠ শ্রী বৈশম্পায়ন, ব্যাস বিরচিত কথা করান শ্রবণ। বিস্তারে শ্রবণ করে ভারত আখ্যান, যাহার শ্রবণে নর পায় দিব্য জ্ঞান। নানা তীর্থ পর্যটন করি অবশেষে, উপনীত হইয়াছি তোমা সভা পাশে। সূর্যাগ্নির সমতেজা তোমা সভা জনে, ব্রহ্মরূপে অবতীর্ণ নৈমিষ কাননে। ধর্ম ইতিহাস কিংবা পুরাণ কাহিনী, শ্রবণে মানস কিবা কহ মহামুনি। আদেশ করুন আমি করিব কীর্তন, যাহার শ্রবণে সর্ব পাপ বিমোচন। সৌতির বচন শুনি কন মহামুনি, তব তাত সুত ছিলা সর্বশাস্ত্র জ্ঞানী। নানা চিত্র বিচিত্র কথন পুরাতন, শ্রুত মুখে বহু শাস্ত্র করেছি শ্রবণ। তাঁর পুত্র তুমি হে জিজ্ঞাসিসে কারণ, কি জানো হো কহ তুমি করিব শ্রবণ। ভৃগুবংশ সমুৎপন্ন হইল কি রূপেতে, বিস্তার করিয়া কহ সবার অগ্রেতে। ভৃগুবংশ উপাখ্যান। সৌতি বলে অবধান কর মুনিগণ, কহিব বিচিত্র কথা ব্যাসেরও রচন। ব্রহ্মার নন্দন হইল ভৃগু মহামুনি, পুলমা নামেতে কন্যা তাঁহার গৃহিণী। গর্ভবতী পুলমায় রাখি নিজ ঘরে, ভৃগু মহামুনি গেল স্নান করিবারে। নকালে আসে তথা দৈত্য একজন, ভৃগুপত্নী হরিবারে করিয়া মনন। কামেতে পীড়িত চিত্ত নাহি অন্য ভয়, কন্যা দিল ফলমূল কিছু নাহি লয়। বলেতে ধরিব বলি বিচারিল মনে, গৃহে প্রবেশিতে দেখে দীপ্ত হুতাসনে। অগ্নিপানে চাহি বলে দানব দুরন্ত, কহ বৈশ্যানর তুমি জানো আদি অন্ত। ইহার জনক পূর্বে বরিলেক মোরে, বিবাহ না দিয়া মোরে দিলেক ভৃগুরে। মিথ্যাবাদী ভৃগু নাহি করিল বিচার, বিবাহ করি আনে কন্যা বরণ আমার। মিথ্যা না কহিও তুমি কহ সত্যবাণী, ন্যায়েতে এ কন্যা হয় কাহার গৃহিণী। দানবের বাক্য শুনি অগ্নি হইল ভীত, কেমনে কহিব মিথ্যা হইল চিন্তিত। সত্য কইলে কন্যা লয়ে যাইবে দানব, ভাবিয়া তাহার প্রতি বলে জলোদ্ভব। জানি আমি পূর্বে তুমি পুলমা কন্যায়, বরণ করেছ তাহা কভু মিথ্যা নয়। কিন্তু বিধি মতে তব বিবাহ না হইল, তাই এ কন্যার পিতা ভৃগুরে অর্পিল। বিধিমন্ত্র পাঠ করি আমার গোচর, বিবাহ করিল কন্যা ভৃগু মুনিবর। তথাপি ন্যায়েতে কন্যা তোমার ঘরণী, কহিলাম সত্য কথা যাহা আমি জানি। অগ্নির বচন শুনে দানব দুর্বার, নিমেষে ধরিল এক বরাহ আকার। বলে ধরি কন্যালয়ে চলিল তখন, ভয়েতে বিকলা কন্যা করয়ে রোদন। গর্ভেতে আছিল পুত্র ভৃগুর ঔরসে, রাক্ষসের অত্যাচারে তবে মহারসে। দ্বিতীয় সূর্যের প্রায় হইল বাহির, চবন নামেতে খ্যাত সেই মহাবীর। দৃষ্টিমাত্রে ভৃগুপুত্র দানব দুর্জনে, সেই দণ্ডে ভস্মীভূত কইল তপবনে। ভৃগুর ঘরণী কোলে করি নিজ সুতে, চলিল আশ্রমে তবে কাঁদিতে কাঁদিতে। হেনকালে তথায় আইল পদ্মজনী, ক্রন্দন নিবৃত্তি কইল বলি মিষ্টবাণী। ক্রন্দনে বহিল অশ্রুজল পুলমার, তাহাতে জন্মিল নদী আশ্চর্য অপার। দেখিয়া বিস্ময় চিত্ত হইলেন বিধি, নাম তার রাখিলেন বধূসরা নদী। বধূকে রাখিয়া গৃহে গেল প্রজাপতি, পুত্রকোলে করিয়া রহে দুঃখমতি। হেনকালে স্নান করি আসে ভৃগু তথা, জিজ্ঞাসিল কেন তব চিত্ত বিরসতা।
স্বামীরে দেখিয়া কন্যা করিয়া রোদন, কহিলেন দানবের দুষ্ট আচরণ। তোমার তনয় এই কইল প্রতিকার, দানবে মারিয়া মোরে করিল উদ্ধার। এত শুনি পুনঃ ভৃগু হেতু জিজ্ঞাসিল, কি কারণে দৈত্য আসি তোমারে ধরিল। কন্যা বলে আচম্বিতে আসি দুষ্ট মতি, তোমারে না দেখিয়া জিজ্ঞাসে অগ্নিপ্রতি। বৈশ্যানর বাক্যে মোরে হরিল দুর্জন, শুনিয়া হইল ভৃগু ক্রোধে অচেতন। আজি হইতে সর্বভক্ষ হও হুতাশন, বলিয়া শাপিল তেজে তবে তপোধন। ত্রাসিত অনল শুনি ভৃগুর বচন, সকাতরে দ্বিজবরে করে নিবেদন। কোন দোষে ভৃগুমুনি শাপ দিলাম ওরে, বলিলাম যাহা জানি তাহা দানবেরে। জানিয়া শুনিয়া মিথ্যা বলে যেই জন, ইহকালে কুৎসা অন্তে নরকে গমন। উভয় সপ্তম কুল নরকে প্রবেশে, জানিয়া আমারে শাপ দিলা বিনা দোষে। মোর মুখে দিলে তৃপ্ত দেব পিতৃগণ, অনুচিত শাপ মোরে দিলা কি কারণ। এত বলি বৈশ্যানর দেবগণ লইয়া, ব্রহ্মারে সকল কথা নিবেদিল গিয়া। ব্রহ্মা বলে অগ্নি দুঃখ না ভাব মানসে, সকলই হইবে শুদ্ধ তোমার পরশে। ব্রহ্মার বচনে অগ্নি সন্তুষ্ট হইয়া, পুনরপি জগতেতে ব্যাপিল আসিয়া।